শুভরাত শ্রোতা বন্ধুরা, আমি ভূতুরে পথের সদস্য আসাদুল ইসলাম। আমরা 64 জেলার সত্য ও হরহিম করা সত্য ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার এক দীর্ঘ মিশন নিয়ে যাত্রা শুরু করেছি আজ। আমাদের এই পথ চলায় আমরা চেষ্টা করব প্রতিটি এলাকার সঠিক তথ্য তুলে ধরতে। তবুও যদি কোনো ঠিকানা বা বর্ণনায় ছোটখাটো ভুল হয়ে যায় তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে সঠিকটা জানিয়ে দেবেন। আজকের প্রথম পর্বে আমরা শুরু করছি আমাদের নিজের জেলা সিরাজগঞ্জ দিয়ে। শহর রক্ষা বাঁধ বা যমুনার সেই হার্ড পয়েন্ট এলাকাটি দিনের বেলায় হাজারো মানুষের কোলাহল মুখরিত থাকলেও গভীর রাতে সেখানে নেমে আসে এক রহস্যময় নিস্তব্ধতা। আজ আমাদের কাছে এক অদ্ভুত সত্য ঘটনা পাঠিয়েছেন সিরাজগঞ্জ শহরের রানা ভাই। আজ থেকে 4 বছর আগে এক অমাবস্যার রাতে যমুনার বাঁধে তার সাথে যা ঘটেছিল তা শুনলে আপনার রক্ত হিম হয়ে যেতে পারে। আজকের এই প্রথম পর্বটি একটু দীর্ঘ হবে, তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন। সময়টা ছিল 2018 সালের এক গুমটো রাত। রানা ভাই তখন সিরাজগঞ্জ শহরে এক বন্ধুর বিয়ে খেয়ে বাড়ি ফিরছিলেন। রাত তখন প্রায় 1:20। তিনি ভাবলেন বাঁধের ওপর দিয়ে হেঁটে মালসাপাড়া হয়ে বাড়িতে ফিরবেন। চারপাশ একদম শুনশান, শুধু যমুনার বিশাল বুক থেকে আসা ঠান্ডা বাতাসটা গায়ে কাটা দিচ্ছিল। রানা ভাই যখন 3 নাম্বার স্পারের কাছাকাছি পৌঁছালেন, হঠাৎ দেখলেন নদীর কিনারায় পাথরের বুকের ওপর একটা লোক উবু হয়ে বসে আছে। লোকটার পরনে শুধু একটা ছেঁড়া গামছা। রানা ভাই ভাবলেন হয়তো কোনো অভাগা জেলে বা গৃহহীন মানুষ। তিনি টর্চ মেরে জিজ্ঞেস করলেন, ভাই এই রাতে এখানে বসে কি করেন? শরীর খারাপ নাকি? লোকটা কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে উঠে দাঁড়ালো। রানা ভাই দেখলেন লোকটার হাত পা অস্বাভাবিক সরু এবং লম্বা। বিজলি চমকাতেই তিনি তা দেখলেন, তাতে তার কলিজা শুকিয়ে গেল। লোকটার কোনো কান বা নাক নেই, শুধু গর্তের মতো দুটো চোখ থেকে সামনে কালো পানি গড়িয়ে পড়ছে। লোকটা এক পা করে রানা ভাইয়ের দিকে এগোতে লাগলো। রানা ভাই ভয় চিৎকার করতে চাইলেন, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ আসছিল না। তিনি দেখলেন লোকটার পায়ের তলা মাটির সাথে লেগে নেই, সে যেন বাতাসের ওপর দিয়ে ভেসে আসছে। তার নাকে পচা মাংস আর নোনা পানির এক তীব্র অসহ্য গন্ধ। লোকটা তার সামনে এসে দাঁড়াতেই চারপাশের তাপমাত্রা যেন হিমাঙ্কের নিচে নেমে গেল। ঠিক সেই মুহূর্তে লোকটা রানা ভাইয়ের কাঁধে একটা বরফ শীতল হাত রাখত এবং ফ্যাঁসে গলায় বলল, আমার জালটা ছিঁড়ে গেছে, আমাকে একটু ওপারে নিয়ে যাবি? রানা ভাই অনুভব করলেন শরীর অবশ হয়ে আসছে। ঠিক তখনই দূরে যমুনার এক মালবাহী কার্গো জাহাজের বিকট সাইলেন্ট বেজে উঠল। সেই শব্দের কম্পনেই যেন লোকটা হুট করে কুয়াশার মতো বিলীন হয়ে গেল। রানা ভাই জানপ্রাণ দিয়ে দৌড়ে বড় রাস্তার দিকে চলে আসে। রানা ভাই পরে জানতে পারেন কয়েক বছর আগে এই 3 নাম্বার স্পারের কাছেই এক জেলে নৌকা ডুবিতে মারা গিয়েছে, যার লাশ কোনোদিনই পাওয়া যায়নি। আজও জেলেরা বলে বর্ষার রাতে এই এলাকায় একা কেউ গেলে তাকে নাকি সেই জেলে ওপারে যাওয়ার জন্য ডাকে। শ্রোতা বন্ধুরা, রানা ভাইয়ের এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির মাঝে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা আমরা সাধারণ চোখে ব্যাখ্যা করতে পারি না। বিশেষ করে সিরাজগঞ্জের শহর রক্ষা বাঁধ যা যমুনার কিনারায় নির্জন এলাকায় যারা রাতে চলাফেরা করেন তারা অবশ্যই সাবধানে থাকবেন। একা চলাফেরা করার সময় অদ্ভুত কোনো মানুষের ডাক শুনলেই হুট করেই সাড়া দেবেন না। আপনারা শুনছিলেন ভূতুরে পথ। আপনাদের আশেপাশে ঘটে যাওয়া এমন কোনো হরহীন
করা সত্য ঘটনা থাকলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমরা আসবো আপনার সেই গল্প নিয়ে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, চোখ কান খোলা রাখুন এবং অন্ধকার সবসময় সাথে নিয়ে আসে অদৃশ্য কোনো ছায়া। শুভরাত্রি।